নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? রিয়ার এই ছোট্ট ব্লগে সকলকে স্বাগতম। এই যে এখানে সবাই মিলে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, তো কন্টিনিউ দেখতে থাকুন ব্লগটি, অবশ্যই জানতে পারবেন। তারপর এখানে বাঁধে চলে আসছিলাম, ওই যে এখানে আমাদের কাকাদের গাড়ি করেই বেরোবো। তো কোথায় যাব এখন বলবো না, দেখতে থাকুন। তো এখানে আমার বোন, আমার কাকা, ভাই, তারপর পিসিমশাই, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এই যে এখানে পিসিমশাই আছে। তো চলুন আমার আর এক ভাইয়ের সঙ্গে আলাপ করাই। এই যে আমাদের রিতম ভাই, আমার ছোট ভাই। তো তারপর গাড়ি ছেড়ে দিয়েছিল আমাদের, দেখতে থাকুন। এইদিকের মাঠে আমাদের আলু খোলা হয়ে গেছে, বাদাম বসানো প্রায় হয়েই গেছে, কিছু জনের আলু খোলা এখনও বাকি আছে। চলুন তো দেখতে থাকুন। তো তারপর আমরা অনেক রাস্তা পেরিয়ে আসার পর এই যে এখানে হাই রোডে উঠে গিয়েছিলাম। তো হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি, আমরা আজ সাঁতরাগাছি উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো কেন যাচ্ছি একটু পরেই জানতে পারবেন, তো দেখতে থাকুন। তো ফাইনালি সাঁতরাগাছি স্টেশনে ঢুকে গেছি। তো হ্যাঁ, আমরা এখানে আসছি কারণ আজ আমার ভাই আসছে, দুটো ভাই একসাথে আসছে, তাদেরকেই আনতে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো চলুন, ভাইরা একজন ট্রেন থেকে নেমে পড়েছে, তো আর একজনের ট্রেন লেট আছে, যার কারণে একজনকে নিয়ে বাড়ি ফিরে যাব, আর এক গাড়ি আসবে তখন তাকে নিয়ে যাবে। তো এই যে দূরে দেখতে পাচ্ছেন ভাই দাঁড়িয়ে আছে, দেখতে থাকুন। এই যে ভাই দেখতে পেলেন, তো এবার ওকে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আর একটা ভাই আসতে লেট আছে ওর ট্রেনটা, যার কারণে ওকে না নিয়ে আমরা চলে যেতে হবে, আবার গাড়ি আসবে ওকে নিয়ে যাবে। তো এই যে ভাই, প্রায় অনেক দিন পর আবার দেখা, তো অনেক আনন্দ হচ্ছিল, অনেক মজা হচ্ছিল ওকে দেখে, যে ও এটাই বলছিলাম যে পুরো হিরো হয়ে গেছে। তারপর গাড়ি, তো তারপর অনেকটা রাস্তা আসার পর একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখানে ভাই একটু খাবার নিয়ে আসছিলো, তো এটা কি খাবার সত্যি আমি জানি না। পাউরুটির ভেতরে কিছু ক্রিম ট্রিম ছিল, খেয়ে দেখলাম। তারপর আমাদের জন্য চা এনে দিয়েছিল। তো তো চা আর দুটো কেক নিয়ে এসেছিলো ভাই বোনের জন্য, তো ওখানে খেয়ে বাড়ি চলে আসছিলাম। তারপর ভাইয়ের জন্য যে গাড়ি গিয়েছিল আবার তাকে আনতে যাওয়ার জন্য আমাদের বাঁধে গিয়েছিলাম বকুলতলায়। তো ভাইও প্রায় চলেই আসছে, ওই যে গাড়ি ঢুকে গেছে। তো গাড়িটা দূরে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা প্রথম ভেবেছিলাম যে রাস্তা ভুল করলো নাকি। তো এখানে ভাই বোন, ভাইপো, কাকিমা, মা, বাপি সবাই আসছি, ঠাম্মা ওকে আনতে। তো দেখতে থাকুন। ভাই বোনদের প্রচুর আনন্দ হচ্ছে, অনেক দিন পর দাদা বাড়িতে আসছে, তো ওরা প্রচণ্ড আনন্দ করছে দেখুন। তো চলুন ভাইকে দেখাই। এখানে ভাই আর দুই মামা আছে, আমার ছোটো মামা আর এটা রাজা মামা আছে। ওরা তিনজনে একসাথে এসেছিলো, ওদের ট্রেনটা লেট থাকার কারণে একসাথে আসতে পারিনি, আগে আমরা ওই ভাইকে নিয়ে চলে আসছিলাম। তো চলুন মামাকে দেখাই। এই যে এটা আমার ছোটো মামা। তো মামা আমাদের বাড়ি যাবে না, যার কারণে সবার সাথে দেখা করেই বাড়ি চলে গেছিলো, বিকালে আসবে বলে। তো চলুন, তারপর এই যে মামা দিয়াকে কোলে নিয়েছে, অনেক আদর করছে। তো দিয়াকে বলছিল মামা বাড়ি যাওয়ার জন্য। তো তারপর কথাবার্তা বলে তো তো তারপর মামাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, তো আমরাও বাড়ির দিকে রওনা দিয়েছিলাম।
তো দেখতে থাকুন, এটা আমাদের বকুলতলা। এখানে আমাদের মহাপ্রভুর গান হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়। তো ভাই এগিয়ে গেছে, তো দেখতে থাকুন। তারপর আমার নেমন্তন্ন ছিল আমার বৌদিদের বাড়ি আইবুড়ো ভাত খাওয়ানোর। তো এসেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো আজকের মেনু দেখে নিন। তো চলুন, আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন।